ভালো সংবাদ আর কি। উনি দীর্ঘদিন ধরে এখানে পরিকাঠামো কাজ চালাচ্ছিলেন, আমাকে কয়েকবার বলেও ছিলেন, কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমাকে অত্যন্ত ভালো লাগছে যে এরকম একটা মহতী ভালো উদ্যোগের সঙ্গে আমি সামিল হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক এই ধরনের একটা মহতী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তো আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছি। মাদ্রাসা সম্পর্কে নতুন কিছু বলার নাই। তো আমরা আমাদের যে মূল অরিজিন, মূল যে আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তুকেই আমাদের ফিরে যেতে হবে এক সেই মহান সত্তা, সেই মহান আল্লাহ ওয়ালিউল ওজুদ যিনি, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। পৃথিবীতে আমাদের যে সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এ তো কোরআনে পরিষ্কার আল্লাহ পাক বলেই দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি পৃথিবীর বুকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য। আমরা মুষ্টিমেয় অল্প সময় পৃথিবীর মধ্যে থাকি, যদি আমরা ধরি যে আমাদের জীবনটা হচ্ছে ইন্তেকালের মাকানি, অর্থাৎ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছি। আলমে আরওয়া থেকে আরম্ভ করে মায়ের গর্ভে আসা, তারপরে আমাদের দুনিয়ার মুখ দেখা, শৈশব জীবন অতিক্রম করা, কিশোর জীবন অতিক্রম করা, যৌবন জীবন অতিক্রম করা, ছাত্র জীবন অতিক্রম করা, লেখাপড়ার জীবন অতিক্রম করা, সাংসারিক জীবন অতিক্রম করা এবং বার্ধক্য জীবনে আসা, পরিশেষে আমাদের মৃত্যুর দিকে চলে যেতে হবে, আসতে হবে। তো আমরা এই মুষ্টিমেয় যে সময়, এই সময়টা কিন্তু খুব অল্প সময়, এত অল্প সময় যে বলার মতো নয়। আপনি আমি যদি একটু ভাবি যে আমরা একটু সেদিন খেললাম আর করলাম, লেখাপড়া শিখলাম, আর এখনই চাকরি হয়ে গেল, মানে অবসর নিয়ে নিলাম, বার্ধক্য এসে গেল, কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে, দ্রুত সময়গুলো আমাদের কেটে যাচ্ছে। এই দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রায় 60, 65, কারো 70, কারো 75, কারো 80, 60-70 বছর ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60-70 বছর বয়স কিভাবে যে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে এটা বলার মতো নয়, আমরা দ্রুত দেখতে পাচ্ছি। তো এরই মধ্যে আমরা যদি আমাদের কিছু আখিরাতের কাজ আমরা করে যেতে পারি, দিনের কাজ যদি আমরা করে যেতে পারি, তো সেটাই হচ্ছে সব থেকে ভালো হবে, যে ভালো কাজ একটা কিছু করতে পারলাম আর কি। তো আমাদের সৈয়দ সাহেব হুজুর ইনি একটা ভালো উদ্যোগ নিলেন, ভালো কাজ উনি করেছেন আর কি, এবং আমরা সকলেই সেই কাজের শরীক হওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি। তো আল্লাহ পাক এই যে মাদ্রাসার নামকরণ করেছেন আন-নূর বুখারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা, জামিয়া বুখারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা, ভালো নাম। 2 দিকপালের নামে এই মাদ্রাসা। 2 দিকপাল মানে বুজুর্গ দিক দিয়ে এরা ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন। তো তাদের নামে আমি হুজুরের আব্বার সম্পর্কে আর কি বলবো, আপনারা তো সবই জানেন। উনি ছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার অন্যতম একজন খলিফা ছিলেন। সুলতানুল ওয়ালিদিন ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিয়াই ছিলেন। ওনাদের সম্পর্ক খুবই মানে মধুর ছিল। পীর খানদানের সঙ্গে ওনাদের যে সম্পর্ক, এটা তো আর আমার নতুন করে বলার কিছু নেই, আপনারা সবই জানেন। আর এক দিকপাল ছিলেন আমাদের ওস্তাদ, এই মল্লিকপুর হুজুরের বাড়ি, মানে ওনার হযরত পীর আব্দুল ওয়াহিদ সাহেব ছিলেন আর কি। উনি আমার ওস্তাদ, আমাদের আত্মীয় বটে আর কি। তো আমার ওস্তাদ হিসাবে যেভাবে আমরা তাকে দেখেছি আর কি, তো অলির মানে কি, মানে আমরা তো তাকে অলি মনে করতাম, পীর বলে মনে করতাম, মুর্শিদ বলে মনে করতাম আর কি। কিন্তু দুর্ভাগ্য আমাদের ছাত্র জীবনে অল্প সময় আমরা পেয়েছি,
বেশি সময় আমরা পাইনি তার কাছে, তার সঙ্গে কিছু নেওয়ার আর কি। তো যাই হোক, এই দুই দিকপালের নামেতে, দুই বুজুর্গের নামেতে এই মাদ্রাসার প্রতিষ্ঠা। ওয়াহেদিয়া, ওনার নাম ছিল আব্দুল ওয়াহিদ সাহেব, সেই দিক দিয়ে ওয়াহেদিয়া নাম। আর এদিকে হুজুরের নাম ছিলেন সেই দিক দিয়ে মানে বুখারী যে মানে ছিলেন যে মানে হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি তো মানে ফুরফুরার গোড়াপত্তন করেছিলেন, ফুরফুরার বিজয় করেছিলেন, ফুরফুরা বিজয় লাভ করে উনি ফুরফুরার মানে কি পত্তন করেছিলেন আর কি, ওনারই মাধ্যমে আর কি। তো সেই বুখারী মানে হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি খানদানের মধ্যে তারা পড়েন। তো সেদিক দিয়ে বুখারিয়া নাম ওনারা রেখেছেন, অত্যন্ত মানে কি মূল্যবান নাম। তো আমি এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি চাই এই মাদ্রাসায়, এই জামিয়া আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাক, এবং আপনারা এই মাদ্রাসার পাশে যেমন আজকে এসেছেন, আগামী দিনেও তেমনি এই মাদ্রাসার পাশে থাকবেন। এই মাদ্রাসা যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, লেখাপড়া, পড়াশোনা ইত্যাদি নানান ক্ষেত্রে আরও বিস্তার লাভ করে। কারণ কোনো জিনিস যখন ছোট তৈরি হয় আর এই কত খুব ক্ষুদ্রভাবে তৈরি হয়, এখন দেখা যাচ্ছে এই অবস্থায় আছে, আগামী দিনে হয়তো দেখা যাবে বিশাল বিস্তৃতি লাভ করবে আর কি। তো আমরা সেই কামনাটুকুই করি এই মাহফিলে এসে, যে আল্লাহ পাক এই জামিয়াকে, এই মাদ্রাসাকে আরো বিস্তৃতি লাভ করুন, আরো বিস্তৃতি লাভ করার তৌফিক আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে দিন, আমরা যেন একে আগিয়ে নিয়ে যেতে পারি। এই কথাটুকু বলে এই মাদ্রাসার উদ্বোধনী মানে অনুষ্ঠানেতে এর শ্রীবৃদ্ধি, এর ভালো কামনা করে আল্লাহ পাকের দরবারে এই মাদ্রাসার কবুলিয়াতের জন্য দোয়া করে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষেপ, আমরা চাইছিলাম দুটোর ভিতরে আখেরি মোনাজাত, এখানে একটু মেহমানদারির ব্যবস্থা করেছি আমরা। এখন আমরা আপনাদের সামনে অল্প একটু বলবেন, যিনি এই মাদ্রাসার হেড মোদারিস হিসাবে থাকবেন। বেদাপুর থেকে তিনি এসেছেন, বেদাপুরে তারা বাড়ি, দীর্ঘ বছর তিনি মাদ্রাসা চালিয়েছেন। সেই মাদ্রাসার সঙ্গে আমিও জড়িত ছিলাম। তাঁরও এই মাদ্রাসার পিছনে অনেক উদ্যোগ আছে, আন্তরিকতা আছে। তাঁর হাতে গড়া যেসব ছাত্রগুলো ছিল, সে সমস্ত ছাত্রদের নিয়ে আমরা এখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। সেই সব ছাত্ররাই এখন পড়াশোনা আজ থেকে কাল থেকে ইনশাল্লাহ চালু করবে। সেই হাফেজ সাহেবকে আমি বলছি 5-7 মিনিট আপনাদের খেদমতে কিছু বলবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. আপনারা সকলেই মাদ্রাসার নামটা শুনেছেন, জামিয়া বুখারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা আন-নূর। আল্লাহ পাক যেন এটাকে নুরানি হিসাবে আল্লাহ পাক কবুল করেন। জামিয়ার উদ্দেশ্য হুজুর কেবলাদের একটা বড় আশা, আমাদের সকলেরই একটা খুব বড় নিয়ে, যে এই মাদ্রাসাটা পশ্চিমবঙ্গে মাদ্রাসার অভাব নেই, বহু মাদ্রাসা আছে মাশাআল্লাহ। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমি দুটো একটা কথা বলবো আপনাদের কাছে এবং 3টে দাবি করবো আপনাদের কাছে, খুব সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে। প্রথম নম্বর দাবি হচ্ছে, এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে দাবি করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ এটা পারবেন তো? বলুন আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার উদ্দেশ্য, জামিয়া লেখা আছে, জামিয়া বলতে এইরকম ধরনের জামিয়া যেন তৈরি হয়, এখান থেকে ছাত্ররা আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি হয়। বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত বিশ্ব প্রতিযোগিতা হয় দেখেছেন,
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই ছাত্ররা, এখান থেকে ছাত্ররা হারে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এটা আমাদের এই জামিয়ার উদ্দেশ্য। হুজুর কেবলা যে নাম দিয়েছেন, হুজুর কেবলাদের উদ্দেশ্য আশা যে এই ধরনের ছাত্র তৈরি হবে। এটা হচ্ছে হেফজ বিভাগের কথা বললাম। মাওলানা বিভাগ আগামী জানুয়ারি থেকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। মাওলানা বিভাগ আপনারা সবাই দোয়া করবেন যেন 7 বছর পরে যেন এখান থেকে বুখারী কমপ্লিট করতে পারে, যেটা 12 বছর সময় লাগে। তা আমরা ওই ছাত্রগুলো নেব, যে সমস্ত ছাত্রগুলো হাফেজ হয়েছে, একটু বয়স গড়িয়ে যায়, তারা যদি প্রথম থেকে মাওলানা করতে যায় অনেক সময় লেগে যাবে। এই জন্য হাফেজদের জন্য 1 বছরে 2-3টে ক্লাস শেষ করে তাদের পড়াশোনা খুব উন্নত মানের পড়াশোনা হবে। তারা এখান থেকে হাফেজ মাওলানা হয়ে যেন বিশ্ববিদ্যালয়, যে সমস্ত বড় বড় মদিনা ইউনিভার্সিটি, জামিয়া, হ্যাঁ, তারপরে আপনার জামিয়া আজহার, মিশরে, এই সমস্ত বিদেশে ছাত্রগুলো সুযোগ পায়। এখান থেকে এইরকম ধরনের মানে দিনী শিক্ষা, তার সাথে সাথে জেনারেল শিক্ষা, ইংলিশ স্পোকিং এবং আরবি স্পোকিং দিয়ে এখান থেকে হাফেজ মানে মাওলানা ছাত্রদের পড়ানোর ব্যবস্থা ইনশাআল্লাহ আগা হবে। এইরকম ধরনের আল্লাহ তাআলা যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিভাগ কারি বিভাগ, যেটা আমাদের মানে বহু জায়গায় বিশেষ করে ফুটবলের মধ্যে অনেক অভাব ছিল, অনেকটাই মিটেছে। তবে আমরা এখানে আরো সুন্দরভাবে রাখবো ইনশাআল্লাহ। যে সমস্ত এলাকায় সাধারণ মানুষ আছে, যে সমস্ত ইমাম সাহেব আছে, যে সমস্ত সাধারণ আলেম আছে, যাদের পড়া তারা মনে ইচ্ছা যে আমরা তো কাজী সুযোগ করে কাজী করতাম, এই তাদের জন্য এখানে হোস্টেল তাদের জন্য করা হবে না। তারা এক টাইম এখানে এসে কাজী পড়ে চলে যাবে। আল্লাহ পাক যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা এই আশপাশ এলাকার যে সমস্ত মানুষ আছে তাদের সকলকে বলবো আপনারা এসে ওই কারি বিভাগে ভর্তি হয়ে জানুয়ারি থেকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ ওই ক্লাসটাও। আর ওই কারি বিভাগে ভর্তি হয়ে যেন কোরআন শিক্ষা শুদ্ধ সহিভাবে পড়ে নিতে পারি। কারণ আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে পাঠিয়েছে বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ পাক একটা আমাদের জন্য যে বড় নিয়ামত দান করেছেন সেটা হলো আল কোরআন। সেই কোরআন শরীফটা আমাদের প্রত্যেককে শিক্ষা দরকার আছে না নেই বলুন? তাই সহি শুদ্ধভাবে পড়ার থেকে কোরআন তারবিলা। যদি কেউ মনে করে আমি কোরআন শরীফ পড়বো, তাহলে সেটা হচ্ছে নকল ইবাদত। যখনই সে কোরআন শরীফ নিয়ে খুলে পড়তে শুরু করে দিল, তখনই তার উপরে ফরজ মানে ওয়াজিব, তার উপরে জরুরি হয়ে গেল যে কোরআন শরীফ সহি করে পড়ে। তার সহি করে যদি না জানা থাকে তাহলে বড্ড কঠিন হয়ে যাবে তার জন্য। তাই ওয়াজিব ফরজ হয়ে যাবে, ফরজ ফরজ হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে, আমি এটাই 3টে দাবি করবো বলেছিলাম, তার মধ্যে 1 নম্বর বলেছি দোয়া। তা এই দোয়া আপনারা সবাই করবেন। আরেকটা আপনারা এই যে হুজুরদের যে উদ্দেশ্য, আমাদের যে চিন্তাভাবনা আমরা নিয়েছি, এইটা যেন আল্লাহ পাক সফল করেন। তার জন্য কি দরকার বলুন? অর্থ দরকার আছে কিনা? একটা শিক্ষক কাছে তাদের 20,000, 25,000, 30,000 করে মাইনে দিতে হবে। তবে তো আমরা এখান থেকে আরবি স্পোকিং দিয়ে ছাত্রদের তৈরি করে, আর তার সাথে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে একটা ছাত্রকে যেন আল্লাহওয়ালা বানানো যায়। শুধু এরকম নয়, আদর্শবান, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি। এমনি হেফজ বিভাগে তাহাজ্জুদের সিস্টেম আছে। আমাদের ছাত্ররা, আমি রাত্রেবেলা এমনও দেখেছি, রাত 2টোর সময় উঠেছি, দেখছি অন্য একটা পাশে তুলে রাত 2টোর সময় তাহাজ্জুদ করে ঝপঝপ করে কাঁদছে। আমার ছাত্ররা এরকম অনেক ছাত্ররা দেখেছি। যেসব জায়গায় তারাবি পড়াতো সেখানে সবাই মুগ্ধ। এই অনন্তপুর আপনাদের ওই মসজিদে তো কত তারিখ পড়ে গিয়েছিল, আর স্বামী বলে একটা ছেলে 24 বছর, তো মাশাআল্লাহ সেও এরকম সুনাম অর্জন করেছে। সব তাহাজ্জুদ গুজারি এরকম ছাত্রদের বানানোর চেষ্টা করি আমরা। আল্লাহ পাক যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই আপনাদের কাছে বলেছি 3টে দাবি করে, আর একটা দাবি বললাম যে আপনারা অর্থ দিয়ে সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এরকম আমরা সবাই হুজুরের সঙ্গে আল্লাহ পাক কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াত তৈয়বা, সুস্থ হায়াত যেন আল্লাহ দান করেন। আমি কিছুদিন আগে বলে গিয়েছিলাম জান্নাতুল বাকিতে 10 মিনিট সময় পাই না, আমি 40 মিনিট ধরে আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেছিলাম আল্লাহ যেন হুজুরের হায়াত সুস্থ হয়। আর যেন এখানে বুখারী কমপ্লিট হবে, হুজুর
رب العالمين ارشد اللهم আলহামদুলিল্লাহ হারিসের ভাই মনের আবেগ, মনের ইচ্ছা, মনের তামান্না অনেকটাই আপনাদের সঙ্গে প্রকাশ করেছে। বাকি আল্লাহ পাক আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যেটা চাইছো ওটা হবে না, আমি যেটা চাইব সেটা হবে। এই জন্য আল্লাহর কাছে আমাদের দরখাস্ত। এখন আমি আমার শ্রদ্ধেয় আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি আমাদের এই মাদ্রাসার সভাপতি পদে আছেন। আলহামদুলিল্লাহ ভাই কিছু মুক্তাসার আপনাদের সামনে আলোচনা রাখবেন। السلام عليكم. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جنات پسندیدہ غلام ترا عليك الصلاة أي نبي الورى. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. प्यारे हाज़रीन मजलिस, प्यारे मुसलमान भाईरा, अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेর দরবারে লাখ লাখ শুকরিয়া যে মাহমুদ মাওলা আমাদেরকে আজকে একটা ওসিলা করে দুনিয়ার ইলমের বেহেশতের বাগানে সকলকে আশা বসা বলা শোনা সব তৌফিক নায়েব করেছেন। তারই জন্য সেই মাহমুদের দরবারে একবার সামূহিকভাবে আমরা শুকর জানাই, সকলেই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আশা বসাটাকে সকলের কবুল করে নেন, সকলেই বলি আমিন। সাথে সাথে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, সকলেই বলি আমিন। আমরা দোয়ার মজলিস আজকে শুভ উদ্বোধন যাকে বলে শুরুয়াত মাদ্রাসার প্রাণ আমরা আজকে খুলে দেওয়া হবে আজ থেকে। সেই উদ্দেশ্য নিয়ে সকলের একটা দোয়া কামনা নিয়ে ইয়াদুল্লাহি আলাল জামাত দাওয়াতের দোয়াটা কোনাটা আল্লাহ দরবারে কবুল হয়, তাই আপনাদের সকলকে হাজির করানো। খাস অন্তর থেকে সকলের সেই দোয়া রাখবেন। মুখতাসার দুটো আলোচনা আমাদের খালি আলামর ভগবান আদম সময়টা কেড়ে নিচ্ছে, আমাদের অন্য কিছু নয়। আমাদের হাজরাত তিনি একটু আদেশ করলেন দুটো কথা বলার, ওনাদের উপস্থিতিতে আমাদের কিছু বলা সাহায্য না, তবু আলামর ভগবান আদম একটা কথা খালি আপনাদের পেছনে হাজার। এই যে জায়গাটা বুঝতে পারছেন, লোকেশনটা জায়গা যে একটা লোকেশন, রাস্তাঘাট, পরিবেশটা ভালো। আশা করি সকলেরই মনোমুগ্ধকর জায়গা বলে সকলেই আপনার উত্তরটা দেবেন। আমার ওয়ালেদ সাহেব হযরত নামটা রয়েছে জানার আপনার ব্যানারেতে নাম রয়েছে মাদ্রাসাতে। উনি
এই অনন্তপুর এই গ্রামবাসীরা সব রয়েছেন এখানে, উনি বুজুর্গরাও আছেন, বাকি সব আছেন, বুজুর্গ ব্যক্তিরা প্রায় সকলেই জানেন। উনি যখনই আসতেন ওনার কাছে এই গ্রামের মানুষ যখনই যে বসতেন সঙ্গে সঙ্গে একটা খুবই মধুময় কথা, স্নেহের যে একটা উদাহরণ করা ভালোবাসা, যেটা সেই ভালোবাসা দিয়ে একটা কথা বলতেন। আমার অনন্তপুরের বাবাজিরা সব এসেছো না, ভালো আছো কি গো ভাই, বলতেন না আপনাদের কানে কথাটা? জিজ্ঞেস করে দেখুন, একটা এমনই কথার মধ্যে লুক, এমনই একটা মজা, সকলের গানটা সবই কথাটার মধ্যে যেন ভরে যেত বলে যেত। যাই হোক, মিন হায়াত পর্যন্ত তিনি এই গ্রামে আসা যা করেছেন, খুবই কাছে এনারাও পেয়েছিলেন, উনিও কাছাকাছি হয়ে গেছিলেন। মহম্মদ সকলকে দেখেছেন, ওনাকে আল্লাহ আমাকে ডেকে নিয়েছে, আল্লাহ ওনার মনে অভাব করে দেন সকলে। আমি কতটা প্রসঙ্গে সে একালা মসজিদে বসে একদিন উনি একটা মহামেলা ওনার সামনে পেশ এসেছিল, সেইটাকে পেশ করতে যে আমার ওইখানকার একটা দীর্ঘ অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। সেই কথাটা অন্য কিছু নয়, তিনি যে ক্যাটাগরির মানুষ, যে শ্রেণীর মানুষ, আমরা ওনার সঙ্গে ওই মহামেলার মধ্যে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যখনই ওনার কাছে ওই মসজিদ সম্পর্কে বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, জটিলতাটাকে আমরা বিভিন্ন কমিটির বিভিন্ন মেম্বাররা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছি, শেষ প্রস্তাবটা উনি সেই জটিলতাটাকে এক কথায় সলভ করে দিতেন এবং সেটা আল্লাহর মেহেরবানি, সেটা বাস্তব পরিণতায় হয়ে যেত। সেটা কি ঘটনাটা অনেক দীর্ঘ করছি না, প্রথম ধরনের মহামেলা যখনই আসতো বুঝতে পেরেছি জায়গাটাতে একটা পরিবেশ অন্যরকম, সেইখানে আল্লাহ কবুল করেছিল সেই মসজিদটাকে। আল্লাহ মুকাল্লিবুল কুলুব এই কথাটা বলে দিয়ে আমাদের দেশে যে অমুক ব্যক্তিটা আমরা হয়তো রেগে তার মন মিজাজ যেরকম তার সেরকম কথা বলতেন। ফার্স্ট মিটিং করেন যে আল্লাহ কুলু, অন্তরটা ফেরানো আল্লাহ। বুঝতে পেরেছেন? দেখলাম ঠিক সেই মানুষটা আস্তে 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 মসজিদের একটা হিতাকাঙ্ক্ষী হিসাবে ব্যাস সেও আপনার ইয়ে হয়ে গেল। তাকে গাল দিলেন না, বদ্ধ করলেন, অভিশাপ দিলেন না, কিছু দিলেন না। বুঝতে পেরেছেন? তো এই মাদ্রাসা সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় জনাব মৌলানা আমিরুল হোসেন সাহেব আমাকে আগে এবার প্রস্তাব দিয়েছিলেন যে আমি এই নিয়ে করেছি হুজুরকে নাম হুজুরের নামটাকে মাদ্রাসাটাকে তার আগে বলেছিলেন এই মাদ্রাসা সম্পর্কে আমাদের যে হালসাল বললেন সমস্যা রেখা পড়েছিলেন, সেটাকে দূর করার জন্য, জটিলতাকে সলভ করার জন্য কি করা যায়। কিন্তু পরবর্তীতে যখন শেষ এই জিনিসটাকে উনি জাহের করলেন, আমি সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। কেননা আগেই বললাম হুজুরের খুবই মহব্বতের মানুষ এই এলাকাটার মধ্যে রয়েছেন, আর লোকেশন মশাল্লা খুব ভালো হয়ে গেলে জায়গাটাকে বেছে নেওয়া হলো যখন, বুঝতে পেরেছেন? টানা হিসেবে চলছিল, টানা হিসেবে বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, তিনি মজলিসে আছেন তারই কারণ নয়, বুঝতে পেরেছেন? নেহামতের শুকর বিজয় হিসাবে বলা, টানা হিসেবে চলছিল জায়গাটা 5 লাখ টাকা দাম নিয়ে কিনবো আমরা মাদ্রাসার তরফ থেকে। 6 লাখ টাকা পর্যন্ত বললেন ঠিক আছে তাই দেওয়া হবে, বুঝতে পেরেছেন? দামও উঠে গেল, কিন্তু পরক্ষণে জায়গা গেল মোকাল্লেবালপুর আল্লাহ মনে ফিরে দিলেন, বলে 2 টাকা পয়সা উনি বললেন সব রাখুন, আল্লাহ সেটাকে মাদ্রাসার জন্য দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আমরা সুইচ মারছি এখানে, হয় আমাদের সেখানে। এই যে বুজুর্গানের দিনের নকশ কদমের উপরে আমরা চিন্তা ভাবনা নিয়ে, বুঝতে পেরেছেন যে একটা এই জিনিসটাকে কায়ে করা হয়েছে। আজকে এই যে একটা প্রাথমিক একটা রূপরেখা হয়েছে, ইনশাআল্লাহ দীর্ঘ মেয়াদিন আমাদের প্রস্তাব আছে, সেইভাবেই আমরা স্টেশন দিয়েছি, এটাকে সেইভাবে দেওয়া হয়েছে। যা কিছু হয়তো ওপর থেকে এটা যেন একটা গ্রাউন্ড ফ্লোর, ইনশাআল্লাহ ওপর থেকে সব হবে। একদিন তা
পূর্ণ রূপটা জামিয়া যে কথাটা রূপটা ফুটে উঠবে। হযরতের রুহানি ফাইজ তাওয়াজ্জুহ মাসার প্রতি আছে, এটা আমরা অনুভব করছি, কাজে নেবে। আর পাশাপাশি আপনাদের যে এই আন্তরিকতাটা, এটাও আমরা বাস্তবে দেখছি। আল্লাহ আমাদের সকলের নেক প্রস্তুত করা করেন। আজকের এই দোয়ার মজলিস থেকে আমরা এটাই দোয়া রাখি, পরিশেষে একটা কথা খালি বলে যায়, পিরানি পীর দস্তগীর গৌসুল আজম বড়পীর সাহেব হুজুরুল্লাহ নাম সম্বন্ধে আমাদের জানা আছে। হুজুরের দরবারেতে একজন জওয়ান ছেলে হঠাৎ এসে কেড়ে বলল, হুজুর কালকে আমার আপা ইন্তেকাল করেছেন। আমি এই কবরস্থানের ধার দিয়ে আসছিলাম, দেখি কবরস্থান থেকে একটা যেন গাধার আওয়াজ হচ্ছে, গাধা যেভাবে আওয়াজ করে সে আওয়াজটা হচ্ছে। আমার মনে হয় হুজুর আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, আসামে কবর হয়তো মুক্তলা হয়ে গেছে, কাউকে লোক পাঠানো যে আপনি শুনতে পাবেন, দেখবেন আমি মাত্র কবরস্থ থেকে আসছি, কি কষ্ট না হচ্ছে হুজুর একটু দোয়া করেন বলে সেটা আজ হা হা করে কেঁদে পড়ে। সে শান্ত হবে কেন, সে কেঁদে যায় যার হুজুর কিছুক্ষণ পরে বললো, বাবা আমার কথা কিছু আমি তোমার জিজ্ঞেস করেছিলাম উত্তর দাও। হুজুর কি করুন, তোমার আপা কিছু আলেম লোক ছিলেন? আপা আলেম থাকলে আর এই অবস্থা হতো না। তোমার আপার নাম কি? আমার কোনো আলেমের সঙ্গে নামে মিল আছে কি? না, আমার আপার নামে এই হুজুর। আপনি এবার দেখলে আশপাশে কোনো আলেমী ধরনের নাম আছে বলে না নেই। এইভাবে কয়েকটা জিজ্ঞেস করলেন, লাস্টে জিজ্ঞেস করলেন, তোমার আপা আমরা এই মাদ্রাসার ধার দিয়ে কোনো সময় আসা যাওয়া করেছে? বললাম হুজুর এনার রাস্তায় যায়, এই মাদ্রাসার ধার দিয়ে যে উনি ওই আপনার কাজে লেগে যেতেন। বলে আচ্ছা। উনি একটু দোয়া করলেন ওই ওসিলা দিয়ে, ব্যাস কিছুক্ষণ পরেই বলে যাও বাবা, যে দেখো আল্লাহ তোমার আপা যে ওই প্রেসাইডে ছিলেন, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ছেলেটা যে থাকতে পারেনি, কবরস্থানে যে দেখে আসছে আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য এখানে অন্য কিছু নয়, বুঝতে পেরেছেন? সেই মাদ্রাসা, সেই কোরআনিয়া মাদ্রাসা, যে কোরআন তালিম নেওয়ার জন্য বা তালিম দেওয়ার জন্য এখানে সুব্যবস্থার বিধান করা হয়েছে, বহু রকমের চিন্তা ভাবনা নিয়ে সাহেব আমাদের রয়েছেন। আমি অন্য কিছু আলোচনা তার সামনে রেখে করতে চাই না, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, ঘর জামাই করতে যে প্রাণ সব মজুত করতে হবে, আপনারাও দৌলতখান আপনাদের করেছেন। আমরাও এই প্রতিষ্ঠান রেখে যখন খামোখামি আমাকে আমার একটা, আমি সব যোগ্য সমাজের ছাত্ররা সব রয়েছে, বাবাজিরা সব 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 গ্রহণ করবেন না, আর ইয়ে খাওয়া চালেন বলে আপনাকে পেশা করতে পারতেন। দূর প্রেসিডেন্টের আমি পীর আর কাজ করতে পারবো, ও বসে যায়। কিন্তু আমি তো থেকে পাশ থেকে ওরা একদম নিয়ে এসে কাজটা করে দেখছি, সামনে তারিফের কোনো ব্যাপার নয়, যেটা নিয়ামতের সবুজ হিসাবে বলা আপনাদেরকে, বুঝতে পেরেছেন? যে খুঁটিগুলি যেমন মজবুত দেওয়া হয় বাড়িকে ইন্তজাম করার জন্য, মাদ্রাসার যে আমাদের প্রতিষ্ঠা হিসাবে যে খুঁটিটা কিন্তু মজবুত খুঁটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সেহাদে তাইয়্যিবা আল্লাহকে দান করেন। আমাদের সঙ্গে যতদিন এই সমস্ত কাজে থাকবেন, মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা তারা কি ইনশাআল্লাহ দ্রুতগতিতে এগোচ্ছে, কদিনের ব্যাপার, 1 বছর ইনশাআল্লাহ কম বেশি হয়েছে, তার মধ্যে এই আগে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা অনুগতিকে এই যে দেখছেন স্ট্রাকচারটা, এটা একটা সাজিয়ে খালি বসবার জন্য ব্যবস্থাটা করা হয়েছে ইনশাআল্লাহ। দ্রুতগতিতে সেইভাবেই কাজটা আমাদের যেভাবে আপনার স্কেচ করা আছে সেইভাবে কাজটা ইনশাআল্লাহ এগোবে। সর্বোপরি আপনাদের সাহায্য সহযোগিতা, দোয়া, এগুলি আপনার দরকার আছে। আল্লাহ সকলের এই সমষ্টিগত এটাকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমি তো আপনারা শেষ লগ্নে আমরা এসে গেছি, এখানে আর বেশি সময় নেব না। আমাদের শেষ দোয়া মারাজার আমাদের হাত দিয়ে হবে, সে কথা বলি ইনশাআল্লাহ। দোয়া আসসালামু আলাইকুম। একটা দিনী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা
কোনো শেষ নেই। দিনই আলোচনা এর কোনো কমই আছে? দিনের পর দিন, রাতের পর রাত বলে দেওয়া যাবে। একটা দিনই খতমা, দিনই প্রতিষ্ঠান, দিনই খেয়ালাত, অনেক কথা বাইরে বাইরে ওলামা হাজরাতের মুখ দিয়ে শুনলেন। এখন আমি আর ওদিকটা যাচ্ছি না। প্রতিষ্ঠানটা আপনাদের, এরকম অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আমি অবশ্য জড়িয়ে আছি, সেসব প্রতিষ্ঠানেও আমাকে যেতে হয়। আজকে আপনারা সেই দোয়াগুলো করবেন। প্রথমত যিনি সাদকা জারিয়া করলেন এই জায়গাটা, তার আর আওলাদ, তার খানদান বা খানদানের জন্য বহু রাজ্য থেকে, বহু জেলা থেকে, বহু এলাকা থেকে, এই সামগ্রিক এলাকা থেকে, আপনাদের ভিতর থেকে অনেক দান করেছেন। দানেরই প্রতিষ্ঠান চলে। মুসলমানদের টাকাতেই দিন জিন্দা থাকে, দিনের খেদমত হয়। মসজিদ চলছে মুসলমানদের টাকায়, মাদ্রাসা চলছে মুসলমানদের টাকায়, ইসালে সব চলছে মুসলমানদের টাকায়। আজকে সব তাদের জন্য খাস দোয়া করবে, এইটুকু আমাদের বলুন। যত প্রতিষ্ঠানে যত ভাইরা দান খায়রাত করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের এটা দায়িত্ব, তারা তাদের ছাত্র, ওস্তাদ সকলে মিলে ফজর বাদে তাহাজ্জুদের ওয়াক্তেও অনেক মাদ্রাসায় ছাত্ররা, শিক্ষকরা ওঠেন, সব তাদের জন্য দোয়া করে। এত বড় সাদকা পৃথিবীর জমিন আর আপনি পাবেন না। এরপর কবরে চলে যাব, এ দাঁড়িয়ে রইল, যুগের পর যুগ চলতে রইল, আপনি কবরে শুয়েও ফের আপনি সব পেতে থাকবেন। ভালোবাসবেন, উপকার টাকা পয়সা দিয়ে না পারলেও আন্তরিক হবেন, মহাব্বত করবেন রাসূলুল্লাহর ঘরে, এটা মাথায় রাখবেন। আমার হাফেজ ভাই অনেক চিন্তা ভাবনা বলেছেন, পাশাপাশি আরো দুটো একটা চিন্তা আছে। যেমন আমাদের ইচ্ছা আছে কম্পিউটার ট্রেনিং একটা স্কুলের মধ্যে থাকবে, ছেলেদেরকে একটা কম্পিউটারিং শিক্ষা দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। দর্জি কাটার মিস্ত্রি, সেই ট্রেনিংটাও আমরা এগোতে পারলে ইনশাআল্লাহ একবার চিন্তা ভাবনা আছে। বাচ্চাদের একটা মডেল স্কুল করবারও আমাদের একটা ধারণা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ওই যে বললাম, আল্লাহ বলেছেন তোমরা যেটা চাইবে সেটা হবে না। কোনটা হবে? আল্লাহ বলছেন আমি যেটা চাই, আমার তাশাউন ইল্লা ইয়াশা। তো দোয়া খাস, আপনাদের কাছে দোয়ার ভিখারি হলাম। আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো মতামত দেবেন, ভালো উপদেশ দেবেন, ভালো চলার রাস্তা দেখাবেন, আর্থিক সহযোগিতাও দেবেন। সর্বোপরি নিজেদের অন্তরের ছাত্র ছেলেদের থেকে অন্তত একটা করে ছিল আপনারা এই প্রতিষ্ঠানটাকে দেবেন। এই জন্যই এইখানটা এই প্রতিষ্ঠানটা করা। অনেক মসজিদ আছে যেখানে মাকতব আকারে চলছে, আলহামদুলিল্লাহ চলুক, মাকতবটা থাক যে যার মসজিদ প্রাঙ্গণে, কিন্তু এই দিনই শিক্ষার জন্য একটা করে ছাত্র অন্তত এই মাদ্রাসায় আপনারা দেবেন। আর আমি বাড়াচ্ছি না, পাশাপাশি বলতে চাইছি, অনেকে হয়তো মনের ভিতরে ইচ্ছা থাকতে পারে, যদি কেউ শরীক হতে চান আজকের এই প্রতিষ্ঠানের দোয়া নেওয়ার জন্য, তাহলে আপনারা বলবেন, আমরা খাতা কলম আছে একটু লিখে দিই। কেউ যদি নিয়ত করেন, হাত তুলে বলেন যে হুজুর আমি 2000, 1000, 500, 5000 দেব, আগামীতে দেবেন, ধীরে সুস্থে দেবেন, আস্তে আস্তে দেবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা একটু হাত তুলে বলেন। আমি লগদটা চাইছি না, আমি এখন ওয়াদাটা চাইছি। যদি কেউ ওয়াদা করেন, গতবার আপনারা অনেক ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহ যখন ভিত্তি স্থাপন হয় অনেকেই দিয়েছেন আল্লাহ করে, অনেকের কিছু কিছু এখনো থেকে গেছে, ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আজকে আপনাদের কাছে একটু ওয়াদা করতে চাইছি, 10 মিনিট খুব তাড়াতাড়ি হাত তুলে খুশি খুশি বলেন। আমাদের সৈয়দ ওয়াদার হোসেন ফুরফাসি আমার ভাইপো 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলুন আমিন। হায়াত দারাজ করেন বলুন আমিন। আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দান করেন আমিন। নারে তাকবীর। ভাই সাহেব আরখালি 24 পরগনা থেকে এসেছেন, সব আমাদেরই মহব্বতের মানুষ। তিনি আরখালি আমডাঙ্গা থানা 2000 টাকা জনাব কতুবুদ্দিন সাহেব।
নিশ্চিন্তপুর, হ্যাঁ চমকাইতলা নিশ্চিন্তপুর, হাজি নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা। 5000 24 পরগনা থেকে এসছে দৌগাছিয়া, আমাদের এই মহাত্মাদ এসেছেন। তোমার নাম মোখলেসুর রহমান, দৌগাছিয়া 24 পরগনা, 5000 টাকা। নারে তাকবীর। সাইফুদ্দিন গায়েন, শামসুদ্দিন গায়েন 2000 টাকা, কোথাবাড়ি কাটাগড়। শামসুদ্দিন গায়েন 2000 টাকা। আমাদের আজকে এখানে অনেক মাদ্রাসা শিক্ষক এসেছেন, অনেক ওলামা হাজরা এসেছেন, আমরা কিছু সময় দিতে পারলো না। কি বলছেন? কালুবাটি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, যিনি এখন পিআইসি পদে আছেন, পড়ে যান যারা মাওলানা আফ্রিদ ভাই ভালো মন্দ বলাতে নাজিরুল ইসলাম সাহেব, কালুবাটি মাদ্রাসা 5000 টাকা। শাকির তুমি লেখো, শাকির তুমি লেখো, শাকির তুমি নাই লেখো, শাকির শাকির তুমি লেখো, তুমি লেখো। আর খালি আলাউদ্দিন সাহেব 1000 টাকা, 24 পরগনা। দেখলে ফুলফুলাশিরি হাজি আশরফ সাহেব 1000 টাকা। আমাদের এই জানা চেনা পরিচিত আমাদের ছাত্র, আমার ছেলের মতন আমার ওখানেই আছে, লাউহাটি চাঁদপুরের বাড়ি, জানাব মাওলানা আসাদুল্লাহ চাঁদপুরি সাহেব 5000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, আমার ভাইদের দানকে আল্লাহ মঞ্জুরি করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাবা দোয়া চান, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলা হরমুজাদ্দিদু জামান জিন্দাবাদ, আন-নূর জামিয়া বুখারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ ভাই সাহেব বলেন অল্প স্বল্প করে শরীর হয়ে যান, কিছু যার যেমন হবে। ও কত 500? আচ্ছা আহাদুল মিরপুরে বাড়ি 2000 টাকা। গাজীপুর সৈয়দ সৈয়দ মৌলানা বসির গাজীপুর, উনি একটা মাদ্রাসা শিক্ষক, 5000 টাকা। অনন্তপুর শেখ ইমাম সাহেব, ইমাম 10,000 টাকা। যদি বলেন মারহাবা। আল্লাহ আমার সকল ভাইদের দানকে কবুল করেন, আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করেন, ছেলে পুলি বিবি মাল বাচ্চাদের আল্লাহ পাক হায়াত কিসমতকে দারাজ করেন। দোয়া চাও ভাই, বাবাজি দোয়া চান, আল্লাহুম্মা আমিন। ফরিদুল সরকার সাহেব চিলালেগি, মাশাআল্লাহ চিলালেগি 5000 টাকা। যদি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই সাহেব খুব তাড়াতাড়ি বাসা, তুমি একটা রুমালের ব্যবস্থা করো, অনেকে অল্প ছোট জিনিস এখন অনেক শরীর হয়ে যাবে। বাবাজি হাত তোলে না কেউ,
500, 1000 কি নাম বলো? হ্যাঁ ওই বাসার ভাই ওই সামনে আর একটা বাড়ি করতে 1000 বাড়ি হয়ে যাবে ভাদুয়া মিরপুর ভাদুয়া ও বাঁকুড়া ভাদুয়া মেদিনীপুর চাচা মেদিনীপুর ভাদুয়া আল্লাহ বেদাম কবুল করুন বাবাজিদের হায়াত কিসমতকে দারাজ করুন আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দিন যে নিয়ে রাসূলুল্লাহ ঘরে দ্বীনি শিক্ষার জন্য দান করছে আল্লাহ এদের দানকে মঞ্জুরি করুন আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না আল্লাহ এদের ছেলেপুলি বিবি বাল বাচ্চাদের হায়াত দারাজ করুন আল্লাহ আখিরাতটা যেন কামিয়াব নসিব হয় সকলে দোয়া চেয়ে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার শেখ মহসিন সাহেব অনন্তপুর 5000 টাকা শেখ মহসিন অনন্তপুর 5000 টাকা জাঙ্গিরপুর শেখ সাইম কত 2000 টাকা মাশাআল্লাহ ওনারাও একটা মাদ্রাসা চালান জাঙ্গিরপুর মাদ্রাসা 5000 ওনারাও একটা মাদ্রাসা চালান ও মাদ্রাসার সঙ্গে আমরাও জড়িত আছি সেই মাদ্রাসার ছাত্ররাও এখানে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন রুজি রোজগারে বরকত দেন সব অনন্তপুর শেখ নুরুদ্দিন সাহেব 1000 টাকা অনন্তপুর শেখ নুরুদ্দিন সাহেব 1000 টাকা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি আজকেও অনন্তপুর আইনাল হাজি সাহেব 2000 হালিম জাঙ্গিরপুর থেকে হালিম সাহেব মিরপুর থেকে এসেছেন আমার ভাই যে নজরুল ইসলাম সাহেব জি উনি নগদ এখন 2000 টাকা দান করলেন দোয়া নেওয়ার জন্য এবং মাদ্রাসার জন্য উনি 100 বস্তা সিমেন্টও দিয়েছিলেন যখন ঢালাইয়ের সময় আল্লাহ কবুল করেন আমার ভাইয়ের হায়াত দারাজ করেন আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন বাচ্চাদের আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ওই রুমাল নিয়ে গেছে 2 টাকা হলেও দেবেন বাবাজি 2 টাকা সেম সব পাবেন 2 টাকাও দেবেন ভালোবেসে দেবেন আন্তরিকতার সঙ্গে দেবেন বাহার জানতে পারবেন শেওড়া মিডিয়া থেকে এসছেন আমার হাজি ইউসুফ সাহেব জি সব মহব্বতের মানুষ আমার 10,000 টাকা আল্লাহ পাক কবুল করেন এর আগেও তিনি দিয়েছেন এই মাদ্রাসা আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বাবা দোয়া চাইবেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমি বলেছি মুসলমানদের টাকায় আল্লাহ দিন জিন্দা যত মাদ্রাসা চলছে সব দানে চলছে আমার রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন এই চাঁদা আমরা তুলিনি আমরা আলেম ওলামারা তৈরি করি এটা আল্লাহ নবী চাঁদা তুলে মসজিদে নববীতে শিক্ষা দিয়েছেন মসজিদ তৈরি হবে চাঁদা দাও যুদ্ধে যাব চাঁদা দাও এই অমকের শরীর অসুস্থ দেখতে যাব পয়সা দাও সাহাবীরা সব দিতেন আল্লাহু আকবার মসজিদে রাসূলুল্লাহ হাত পেতেছেন সাহাবীরা দিচ্ছেন ওড়না রুমাল পেতে দিয়েছেন মেয়েরা দিচ্ছেন সাহাবিয়া আম্মাজান রাসূলের হাতে এই চাঁদা রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন প্র্যাকটিক্যালও দেখিয়ে গেছেন আর তিনি বাস্তবেও তিনি লিখে দিয়ে গেছেন এই সাদকা এই দান এই খায়রাত সারা পৃথিবীতে দিন বেঁচে আছে
বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর, বলুন নারে তাকবীর। কষ্ট হচ্ছে আমার ভাইদের, আমি আর কষ্ট দিতে চাইছি না, কিন্তু আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের এই মহাব্বত তো আমাদেরকে খুব প্লাবিত করছে। জি, খুবই আমাদেরকে আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন, আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। আপনাদের মুরব্বীরা যারা চলে গেছেন, কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদেরও কবরে আপনি মাফ করে দেন। মাদ্রাসা এদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে বাবা আর যারা দেবেন হাত করে পড়তে থাকুন। এরই ফাঁকে আপনারা খালি একটু লিখিয়ে দেন। বড়গাছিয়া থেকে ইসরাফিল সাহেব, কেউ আমাদের মহাব্বতের মানুষ, তিনিও 5,000 টাকা ওয়াদা করেন। আমি দাও দিয়েছিলাম কি করি, বলুন আমার খবর দাও। এই যে আমার গরিব ভাই সারা দরিয়া করছেন, খালি বাইরে শুনেছেন না, আজকে তারা আব্বা নগদ 5,000 টাকা আমার ভাই সাহেব দিয়ে গেলেন। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার হায়াত দারাজ করেন, তারা রুজিতে রোজগারের ব্যবসাতে আল্লাহ বরকত দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াত করতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আমি বলছিলাম সংখ্যালঘু এলাকার আশেপাশে দারুণ হয়, কিন্তু আমাদের ছাত্রদের যেমন বলে ছাত্রীদের জন্য চিন্তাধারাটা একটু নেবেন, এইটাই আমার সব চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। ওটা করলে ওরা আবার ক্যাটাগরি অনেক রকম ভাবে দিতে হবে, তো দেখি আমরা কতটা এগোতে পারি। দোয়া করেন না আপনারা, হ্যাঁ যদি দোয়া করে দেন। আল্লাহ আমরা সকলে একটু ইস্তেগফার করে নিই। দোয়ার পরে সবাই কাতার দিয়ে বসবেন, এটি সহযোগিতা করবেন। যদি সবাই একসঙ্গে নাও হয় এর পরে করে দিচ্ছি, না হয় একসঙ্গে যদি সবাই হয়ে যায় আলহামদুলিল্লাহ চেষ্টা করেন। ও আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ বিরাট, প্রায় 4,000-এর উপরে স্কেল ঠিক আছে। এই ছাদটা আপনাদের দোয়ায় একসঙ্গে এত বড় ঢালাই দিয়ে এতটা কাজ আল্লাহ করিয়ে দিয়েছে। খাস পীর মুর্শিদের দোয়া আপনাদের সহযোগিতা। জি, একসঙ্গে সব নামাজ দোয়ার পরে সকলে খাওয়া দাওয়া করে যাবেন। আমার ভাইয়েরা সব ব্যবস্থা দিয়েছেন, যার সবার কিছু বাবারকে সকলে খাওয়া দাওয়া করে যাবেন। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন, আমরা একটু আল্লাহর কাছে সকলে তওবা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह तौबा करছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে যে আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ দান ধ্যান হলো, দান খাইরা হলো, আল্লাহ তাবারুকার কিছু ব্যবস্থা হয়েছে। বলা হওয়ার ভিতরে দোয়া সালাম কে আল্লাহ বলবে আপনি মাফ করে দয়াময় আল্লাহ, আপনি রহমত করে আজকে মাহফিলকে কবুল করে দেন। খাস হওয়ার মজলিসকে আপনি মঞ্জুরি করে দেবেন আল্লাহ, আপনি ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ এই সওয়াব মদিনা শরীফে আমাদের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আমার হাবিবের কদমে আপনি সওয়াব করছেন। আমার হাবিবের পাকে तमाम সাহাবায়ে কিরাম, শুহাদায়ে ইসলাম, তরিকার ইমাম, পিরানে পীর, গৌস, কুতুব, আবদাল, আতকার, আউলিয়া, আম্বিয়া, तमाम হুজুরদের भी আল্লাহ की সওয়াব। ইয়া আল্লাহ, পাশাপাশি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, রিদওয়ান ইসমাইল শুয়ে রয়েছেন। আল্লাহ হযরত উসমান গনি, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিনদের भी আল্লাহ की সওয়াব। শাহরে উহুদ, শাহরে বদর, শাহরে খাইবার, শাহরে কারবালা, तमाम শহীদানদের দরবারে সওয়াব।
या अल्लाह हमारे बड़ो पीर गौसुल आज़म अब्दुल कादिर जिलानी हम पाक साथ हाजा गरीब नवाज बाबुद्दीन नक्शबंदी मुझे दिल के सानी पाक जो तो तेरी करे बाप पीरा ने पीर गुजरे गए अल्लाह मुहद्दिसीन मुफस्सिरीन मुस्ताहिदीन मुसन्निफीन के दो पाक अल्लाह या अल्लाह उर्फ़ शरीफ वज़ाफ़त इब्न मशीद ज़मीन मसजिद बुखारी रहमतुल्लाह अलैह चार शहीद अल-हुज़ूर गंज शहादा हुजूर मंसूर बगदादी मुस्तफ़ा मदानी मुज़द्दिदुज़्ज़मान अमीर शरीयत आला हज़रत दादा पीर रहमतुल्लाह पाकिस्तान पांच हुजूर किबला के हिस्सा मुझे औलाद खलीफा खुलाफा दे औलाद दे अल्लाह या अल्लाह वाले सर पाकिस्तान अल्लाह वाला मलिक भी हुजूर पाकिस्तान अल्लाह हमारा यूसुफ से पाकिस्तान या अल्लाह আমরা যত ভাই আছি এখানে এসেছি যারা হাত তুলি আল্লাহ সরকার যে কমিটির ভাইরা আছে বিভিন্ন মাদ্রাসা থেকে বহু সব মাদ্রাসা কর্তৃপক্ষ এসেছেন ছাত্র এসেছেন দূর দরাজ থেকে বহু গ্রাম থেকে এসেছেন আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা দাদি আব্বা ছেলে পুলি ভাই ছেলে আত্মীয় আল্লাহ যারা সব কবরস্থ হয়ে গেছেন সকলেই কবরে সব কবরে আযাবকে মাফ করে দেন কবরটাকে রহমতের রূপ বানিয়ে দেন আল্লাহ বেহেশতের বাগান জান্নাতের বিছানা বিছিয়ে দেন ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতকে দারাজ করুন আল্লাহ আমাদের সকলের রুজি রোজগারে ব্যবসাতে কারখানায় চাষবাসে চাকরি বাকরি যে যা করি আল্লাহ হালাল রুজিকে আপনি বরকত দেন ইয়া আল্লাহ আমাদের ভিতরে অনেকে কঠিন কঠিন বিমারে ভুগছেন আপনি শেফা করে দেন বিমারকে আল্লাহ সুস্থ করে দেন ইয়া আল্লাহ হায়াত দারাজ করুন এই মাদ্রাসা থেকে আল্লাহ আপনি কবুল করে দেন ইয়া আল্লাহ আমাদের জীবনে পড়ে অনেক বড় আশা আল্লাহ আপনি মঞ্জুরি করে দেন ইয়া আল্লাহ আপনার मर्जी ना থাকলে আল্লাহ কিছুই হবে না যেসব ছাত্ররা এসেছেন মাসা চালু হয়ে গেল আল্লাহ এইসব বাচ্চাদের হায়াত করেছে উস্তাদদের হায়াত কিসমতকে যত মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে অনেক ছাত্র আল্লাহ এই সমস্ত ছাত্রদের হায়াত করেছে আসাতেজায়ে কিরামদের আল্লাহ হায়াত কিসমত করে ইয়া আল্লাহ আজকে জলসা যারা পরিচালনা করলেন আমার সব ভাইরা কমিটির আল্লাহদের হায়াত করেছে আল্লাহ অক্লান্ত পরিশ্রম তারা করছে আল্লাহ তাদের খেদমতকে তুমি মঞ্জুর দিও আল্লাহ বদলা দুনিয়াতেও দিও আখিরাতেও দিও হায়াত কিসমতকে তারা শরীর স্বাস্থ্য ভালো রুজি রোজগারের ব্যবসা আল্লাহ তাদের বরকত দিও বহু ভাই আল্লাহ দোয়া করেছেন এই মাদ্রাসা বিভিন্ন রাজ্য থেকে বহু ভাইরা পাঠিয়েছেন ইয়া আল্লাহ তাদের জন্য দোয়া চাইবেন এলাকার বহু ভাইরা মা বোনেরা দান করেছেন তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাদের হায়াত করেছে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ তাদের নেক মাকসুদকে পুরা করো তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো আল্লাহ এরকম দিনই খেদমত তাদের করবার তৌফিক দিও ইয়া আল্লাহ আমরা গুনাহগার বড় খাতাকার আমি সব থেকে বড় গুনাহগার আল্লাহ গোনার বোঝা ঘাড়ে করে পিঠে করে আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত আপনার রহমতের দরওয়াজায় তুললাম আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না ফিরিয়ে দেবেন না দূর করে দেবেন না আল্লাহ তাহলে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো আল্লাহ আমাদের মোনাজাতকে আপনি কবুল করে জীবনের গুনাহ খাতা গুলো আল্লাহ মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের দিনদার বানিয়ে দিন আল্লাহওয়ালা বানিয়ে দিন পাক্কা ইমানদার আল্লাহ বানিয়ে দিন ইমানের উপরে বেঁচে থাকার তৌফিক দিন আল্লাহ মরণ তো হবেই হবে মওতটাও যেন আল্লাহ ইমানের সঙ্গে যেন নসিব হয় আল্লাহ সে এই মাহফিলে কত আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন নামাজি মুসল্লি হাজী সাহেব হাত তুলেছেন কত কচি কচি বাচ্চারা হাত তুলেছেন কত তালেবুল ইলম হাত তুলেছেন ও আল্লাহ একটা হাতও কি আপনার পছন্দ হবে না রব্বুল আলামিন একটা হাত যদি আপনার পছন্দ হয় তার ওসিলায় মাহফিল আল্লাহ আপনি কবুল করে নিন এই মাদ্রাসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে
আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুন। যত মসজিদ আছে, মাদ্রাসা চলছে, আল্লাহ আপনি হেফাজত করুন। কোরআন পাকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমার নবী পাকে শান শওকত ইজ্জতকে আল্লাহ আপনি আরো 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 আল্লাহ আপনি বাড়িয়ে দিন। বড় চক্রান্ত চলছে সারা পৃথিবী ব্যাপী, আল্লাহ এই সব চক্রান্তকে আপনি ধরে সাত করে দিন, নিস্তে নাবুদ করে দিন। ও আল্লাহ, সাথে সামলাহুম মসজিদ জামাহুম দামির দিয়ারহুম। আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ্দিন ওয়াখযুল মান খাযালাল মুসলিমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখযুল মান খাযালাল মুসলিমিন ওয়াখযুল মান খাযালাল মুসলিমিন। আল্লাহুম্মা আলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন ওয়াল ইহুদ ওয়ান নাসারা। শেষ আরজু আল্লাহ, হাত নামিয়ে নিচ্ছি আল্লাহ, দিদারে কাবা, দিদারে মদিনা, সকলকে যাবার মতো তৌফিক দিন। আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে খবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার সকলের নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলে মুহাম্মদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই খাওয়া দাওয়া করে যাবে, সব ঘুরে বসে কাতার দেন।